যাও যাও দাঁড়িয়ে সাধারণ মানুষকে মুখোমুখি হওয়ার সাহস এনার নেই, সাধারণ মহিলাদের মুখোমুখি হওয়ার সাহস এনার নেই। তৃণমূল সরকার হায় হায়, তৃণমূল চোর, তৃণমূল হায় হায়, তৃণমূল হায় হায়, করতে হবে, পদত্যাগ করতে হবে, চেয়ারম্যান পদত্যাগ করতে হবে, চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। বিজেপি লড়ছে লড়বে, বিজেপি লড়ছে লড়বে, বিজেপি সাধারণ মানুষের জন্য লড়ছে লড়বে, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আজ যে অন্নপূর্ণা যোজনা, ম্যাক্সিমাম এখানকার সাধারণ মায়েরা দেখুন, তারা এখানে কেউ আছে গত মাসে অন্নপূর্ণা যোজনা পেয়েছে, কিন্তু এই মাসে তাদের কারোর টাকা ঢোকেনি, এবং অনেকে আছে যাদের একেবারেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। কিন্তু কেন, কারণটা কি? যাদের গত মাসে ঢুকেছিল তাহলে তাদের কি বেসিসে ঢুকলো? তাদের তো ভেরিফাই করেই তারপরে তাদের নাম সাবমিট করা হয়েছিল, তাহলে এ মাসে তাদেরটা কিসের জন্য ঢোকেনি? সেই কারণগুলো জানতে আমরা এসেছি, কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে দেখেছি সেই তৃণমূল কর্মীদেরই টাকা ঢুকেছে। এখানে ইচ্ছাকৃতভাবে পৌরসভার ঘরে বান্ডিল বান্ডিল অন্নপূর্ণার ফর্ম ফেলে রেখে দিয়েছে, বান্ডিল বান্ডিল। আপনারা গেলে আমরা দেখিয়ে দেবো। আজ 10 দিন 12 দিন ধরে লাইনে পড়ে, দীর্ঘ লাইন দিয়ে মহিলারা আজ অসহায় অবস্থায় নিজেদের কাজ কামাই বন্ধ দিয়ে তারা ফর্ম এসে ফিল আপ করেছে, এখানে জমা দিয়েছে। এখন যখন তাদের খোঁজনি করতে বলা হচ্ছে, তাদের বলা হচ্ছে আপনারা অনলাইনে গিয়ে ফিল আপ করুন। কেন তারা অনলাইনে ফিল আপ করবে? বাংলা সহায়তা কেন্দ্র এখানে তাহলে কি করছে? সাধারণ মায়েরা যদি অনলাইনেই আবার ফিল আপ করতে যাবে, তাহলে এখানে বাংলা সহায়তা কেন্দ্র কি করছে? কেন পৌরসভা নিজের দায়িত্ব অস্বীকার করছে? পৌরসভা কি এখানে দুর্নীতি করার জন্য রয়েছে? কারণ পৌরসভায় একের পর এক পুকুর ভরাট হচ্ছে। পৌরসভার নির্দিষ্ট কিছু কর্মীকে রিটায়ার করে যাওয়ার পরেও তাদের এক্সটেনশন দিয়ে রেখে দেওয়া হচ্ছে। কিসের জন্য এগুলো করা হচ্ছে? নিজের দুর্নীতিকে যাতে সুগম করা হয়, যাতে তাদের দুর্নীতির পথ না আটকায়, তার জন্য। এখানে দেখতে পারবেন আমার কাছে যে এক্সটেনশন লেটারটা রয়েছে, সেটা হলো পৌরসভারই যে অ্যাকাউন্টেন্ট কার্তিক ঘোষ, তার 2023 জানুয়ারি মাসে সে রিটায়ার করেছিল। ফেব্রুয়ারি মাসে তার এক্সটেনশন চলে আসে, এবং যদি আপনারা চিঠিটার দিকে নির্দিষ্টভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন এই এক্সটেনশন লেটারে নির্দিষ্ট কোনো টাইম এন্ড নেই। যেখানে এক্সটেনশন লেটারটা শেষ হবে, যে যার চাকরি পিরিয়ডটা শেষ হবে, সেই নির্দিষ্ট কিন্তু টাইম পিরিয়ডটা এখানে নেই। এর জন্যই আমরা এসেছি এখানে। ওরা সমস্ত রকম এই দুর্নীতিগুলোকে প্রশ্রয় দেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে বিজেপির সম্বন্ধে ভুল বার্তা পৌঁছানোর জন্য এই মধ্যমগ্রাম তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পৌরসভা সর্বতভাবে চেষ্টা করে চলেছে। নিজেদের দুর্নীতিকে ঢাকার জন্য এরা পুরনো লোকেদেরকে এক্সটেনশন দিয়ে রাখছে, মানুষের মধ্যে ভুল ধারণা এরা ছড়াচ্ছে, যাতে মানুষের মধ্যে সাধারণ মানুষ তারা কতটুকু বুঝবে, তাদের মনে এই ধারণা পৌঁছায় যে বিজেপি সরকার সবাইকে অন্নপূর্ণার সুবিধা দিচ্ছে না। পরিকল্পনা মাফিক কি হচ্ছে এখানে দেখুন, যারা এসেছে তারা সাধারণ মানুষ। আপনারা এই ফর্মটা দেখুন,
এখানে ভিডিওটা দেখুন, এখানে লাখ বান্ডিল ফর্ম এখানে পড়ে রয়েছে। পৌরসভার ঘরে আপনারা গেলে দেখতে পারবেন কোন ফর্ম এটা আপলোড করেনি, বান্ডিল ফর্ম এখানে পড়ে রয়েছিল। এখানে অনেকে আছে যারা গত মাসে টাকা পেয়েছিল, এই মাসে তাদের কারোর টাকা ঢোকেনি, কারণ না। ইভেন আমাদের বাড়িতে কালকে এসে যোগাযোগ করেছিল, তাদের বাড়িতে একজনের অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং একজন অসুস্থ, যার জন্য তারা আসতে পারেনি। তাদের গত মাসে পৌরসভা থেকে ডেকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, এই মাসে তাদের কারোর টাকা ঢোকেনি। পৌরসভা নিমাই ঘোষ, এর কোনো উত্তর নেই ওনার কাছে। সাধারণ মানুষকে ফেস করার মতো ক্ষমতা ওনার নেই, সেই জন্য উনি পালিয়েছে। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না নিমাই ঘোষের সাথে দেখা করছে, আমাদের মায়েরা দিদিরা এর সলিউশন পাচ্ছে। আমরা কিন্তু নিমাই ঘোষের সাথে দেখা না করে, এখান থেকে সঠিক আশ্বাসবাণী না পেয়ে আমরা যাব না। পৌরসভায় একের পর এক দুর্নীতি আমরা চলতে দেব না। মানুষকে ভুল বোঝাতে আমরা আর দিচ্ছি না, দেব না। সবাই যেন এই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমাদের আজকে একত্রিত হওয়া, এই লড়াই করা। এই দুর্নীতি থেকে আমাদের মুক্ত করতে হবে, এই দুর্নীতিবাজ আর চলবে না। তৃণমূল দুর্নীতি মুক্ত আমাদের করতে হবে। মধ্যমগ্রামবাসী প্রত্যেক মহিলা আমরা এর জন্য একত্রিত হয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, জুন মাসে করেছি। আমার নাম তিয়াশারা। তারপর থেকে এখানে কিছুই বলা হয়নি, অফলাইনে করেছি। আমাদের কোনোভাবে বলা হয়নি যে আমরা অনলাইনে করবো বা কিছু। পৌরসভা জমা পড়ে গেছে, তাহলে এ মাসে কি হলো যে আমাদের কারো ঢুকছে না? তাহলে যদি প্রথম মাসেই সমস্যাটা হবে, তাদের টাকা ঢোকার কথা না, তাহলে এ মাসে কেন ঢুকবে? আমাদের কথা হলো সেখানে যেখানেই বলছে সেখানেই বলছে আমরা জানি না, সেখানেই বলছে আমরা বলতে পারবো না। এবার তাহলে যখন অনলাইনে করতে হবে, তাহলে প্রথমে আমাদের কেন জমা নিল? তখন তাহলে কি করে টাকাটা ঢুকবে? যদি কোনো সমস্যাও থাকে, যদি না আমাদের গরমে কোনো সমস্যা আছে, তাহলে সেটা তখন বলতে পারতো। তাহলে টাকাটা ঢুকলো কি করে? তাহলে এ মাসে কি সমস্যা? এ মাসে কেন ঢুকবে না? নতুন সরকারের কাছে জানে সত্যটা যাচাই করে সবার প্রত্যেকটা যাদের দরকার তাদেরকে দিই, যাদের দরকার নেই তাদের ঢুকে আছে। এমনও আমাদের কাছে খবর আছে যে যাদের মানে ফর্ম ফিল আপ করেনি তাদেরও ঢুকেছে। আমাদের সমস্যাটা কিছুটা বলুন, পৌরসভা থেকে হোক, যেখান থেকে আমাদের বলা হোক যে আমাদের সমস্যা হতে পারে, অবশ্যই। না হলে ঢুকবে না কেন? সাধারণ মানুষের সরকার তো সাধারণ মানুষকে দিচ্ছে, তাহলে সাধারণ মানুষ কেন পাবে? আজকে আমাদের এই আন্দোলন শুধু একদিনের জন্য নয়, বহুদিন থেকে আমরা ভুগছি। মধ্যমগ্রামের সব জিনিসে আমরা বঞ্চিত। এই মধ্যমগ্রামের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এ দুজনে মিলেই আমাদের এই অন্নপূর্ণা যোজনার 24,644টা অফলাইনে জমা পড়েছে। এই 24,644টা অফলাইনে পড়েছে, একটাও এরা অনলাইনে সাবমিট করেনি। আমাদের আজকে একটাই আন্দোলন যে কেন এই অফলাইনটা অনলাইনে হলো না, তার জন্য আজকে আমাদের এই আন্দোলন। না, যেটা প্রথমে গত জুন মাসে 1-2 তারিখে যারা জমা দিয়েছিল তাদের টাকা ঢুকে গেছিল। এবছর কি করেছে এই নিমাই ঘোষ আর এই ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা,
দুজনে মিলে যুক্তি করে এই যারা কম্পিউটার অপারেটিং কাজ করছে তাদেরকে ভয় দেখিয়ে সবাইকে দিয়ে এই ওই গত বছর মাসেরটাও বন্ধ করে দিয়েছে। এই গত মাসেরটাও তারা কাজ করতে পারেনি, অটোমেটিক তাদেরটা আপলোড করতে দিচ্ছে না। এই নিমাইগঞ্জ প্রকাশ রাহা। আমার নাম ইন্দ্রজিৎ দত্ত, মধ্যমগ্রামের 18 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রমুখ আমি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।